আমাদের সরকার আসার পর ধরা হয়েছে, শাস্তি হয়েছে, মেরে দেওয়া হয়েছে, বিচার হয়েছে প্রত্যেকটা ঘটনা। সে ফুটবল খেলতে গিয়ে গলা কেটে দেওয়া বলুন বা বারুইপুরের কেস বলুন। সুতরাং এখানে আপনি সম্পূর্ণভাবে আটকাতে পারবেন না, বিদেশেও হয় কিন্তু শাস্তি হয়। প্রতিদিন মানে 24 ঘন্টায় 80 জন শিশু ধর্ষিতা হচ্ছেন। আজকে অগ্নিমিত্রা পল যে কথাটা বলছেন তার ব্যর্থতার প্রতিচ্ছবি তার মুখ দিয়ে ফুটে উঠেছে। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এই বিজেপি সরকার আসার পর থেকে গণধর্ষণ বেড়ে চলেছে। যতটা পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষে আজকের দিনে ধর্ষণ হচ্ছে বা এই ধরনের অপকর্ম হচ্ছে, সব সময় লক্ষ্য করে দেখবেন একটা ধর্মীয় অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা হয়। এমন শাস্তি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে এই দর্শকদের জন্য লাগু করুন, যাতে একজন আমার বোন রাস্তা দিয়ে হেঁটে গেলে অন্তত কোনো ধর্ষকের চোখ যেন তার দিকে তাকানোর ক্ষমতা না হয়। অগ্নিমিত্রা পাল তিনি মন্তব্য করেছেন ধর্ষণের ঘটনায়, বলছেন যে ধর্ষণ এভাবে আটকানো যায় না, পুরোপুরি আটকানো সম্ভবপর নয়, বিদেশের মাটিতে নাকি ধর্ষণ হয়ে থাকে। আজকে অগ্নিমিত্রা পল যে কথাটা বলছেন, নারী ও শিশু কল্যাণ বিভাগের মন্ত্রী, তার ব্যর্থতার প্রতিচ্ছবি তার মুখ দিয়ে ফুটে উঠেছে। উনি যে চরম পরিমাণে ব্যর্থ এই 2 মাসে পশ্চিমবঙ্গে, সেটা তার কথার মধ্যে দিয়ে পরিষ্কার। কেন? আচ্ছা, একটা মানুষের বা একটা সরকারের আর কত ক্ষমতার দরকার হয়, যেখানে সারা ভারতবর্ষে 21টা স্টেটে বিজেপি, ইভেন পশ্চিমবঙ্গে বিজেপি, সেন্ট্রালে বিজেপি, আপনাদের হাতে প্রশাসন, আপনাদের হাতে সমস্ত কিছু, আর আপনারা একটা রুগ্নকায় রাজনৈতিক দেহ যেমনভাবে প্রতিউত্তর দেয়, ঠিক তেমনভাবে আপনি প্রতিউত্তর দিয়ে বলছেন এটা বিদেশের মাটিতেও হয়, এটা নাকি রোখা সম্ভব নয়। আচ্ছা বলুন তো, যে পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে, আপনাদের ওই চিরাচরিত 2-3টে দেশ আপনি বাদ দিন, আপনি চলে যান সিঙ্গাপুর, আপনি চলে যান জাপান, আপনি চলে যান আরব আমিরশাহীর একাধিক দেশ, তারাও তো আমাদের দেশের মানে এশিয়া মহাদেশের অংশ। তাহলে সেই সমস্ত দেশে এই ধর্ষণের রেট চার্টটা একবার বার করুন তো, যে বছরে কতটা ধর্ষণ হয়, সেই ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামিদের কি কি সাজা নির্ধারণ করা আছে, তাদের স্ট্রাইক রেটটা কি আছে, আপনি বিস্মিত হয়ে যাবেন। আজকের দিনে পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের কথা বলছি, প্রতিদিন মানে 24 ঘন্টায় 80 জন শিশু ধর্ষিতা হচ্ছেন, যারা আমার আপনার পরিবারের মেয়ে, আমার আপনার পরিবারের বোন। আপনারা 21টা রাজ্যে ক্ষমতায়, আপনারা কেন্দ্রে ক্ষমতায়, আর আপনি বলে দিলেন যে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর কত ক্ষমতা দরকার? আর কত ক্ষমতা দিলে আপনারা এর উপযুক্ত শাস্তি দিতে পারবেন? আপনাদের আজকে আমরা বারুইপুরের ঘটনা দেখলাম। আমি বারবার বলি, একই কথা বলবো, আমাদের রাজনৈতিক আদর্শ আলাদা। আমাদের রাজনীতিতে ধর্ম শব্দটাকে অমিট করা হয়েছে। অর্থাৎ যে রাজনৈতিক ব্যক্তি ধর্ম চালন করতে চায়, ধর্ম পালন করতে চায়, ধার্মিক ব্যক্তি, সে তার ধর্মস্থানে গিয়ে ধর্ম পালন করুক। অর্থাৎ আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আপনি হিন্দু, আপনি চলে যান মন্দিরে, খ্রিস্টান চার্চে, গুরুদুয়ারাতে, ওই পর্যন্তই ধর্ম থাক, ধর্মের জায়গায় থাক। যখন রাজনীতির আঙিনায় আসবো, যখন দেশ পরিচালনার ক্ষেত্রে আসবো বা দেশ পরিচালনার প্রসঙ্গ আসবে, তখন যেন ধর্ম বৈরিতার সম্পর্ক না তৈরি করে, আইনের পথে বাধা না হয়। কিন্তু আমরা কি দেখছি বারংবার? যতটা পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষে আজকের দিনে ধর্ষণ হচ্ছে বা এই ধরনের অপকর্ম হচ্ছে, সব সময় লক্ষ্য করে দেখবেন একটা ধর্মীয় অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা হয়। কেন? আমরা বলি, যদি সে মুসলিম হয় দর্শক, আমরা ডাইরেক্ট বলছি তাকে সবথেকে যে উচ্চ শাস্তি সংবিধান স্বীকৃত আইনের আওতায় নিয়ে এসে তাকে সেই স্বীকৃত শাস্তি দিন। অনুরূপভাবে যদি আমার কোনো হিন্দু ভাইও যদি এই কাজ করে থাকে, তাকে উপযুক্ত শাস্তি দিন। এমন শাস্তি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে এই দর্শকদের জন্য লাগু করুন, যাতে একজন আমার বোন রাস্তা দিয়ে হেঁটে গেলে অন্তত কোনো ধর্ষকের চোখ যেন তার দিকে তাকানোর ক্ষমতা না হয়। তাহলে এর জন্য যে শক্তি দরকার, সারা ভারতবর্ষের মানুষ আপনাদেরকে দিয়েছে। 21টা স্টেটে ডবল ইঞ্জিন সরকার চলছে, ইভেন আমাদের স্টেট পশ্চিমবঙ্গেও ডবল ইঞ্জিন সরকার চলছে। আর কি লাগবে ম্যাডামের? আর কি প্রয়োজন? এই এক রিমেডি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় করতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে ফেলে দিয়েছেন। বিজেপি পশ্চিমবঙ্গের মানুষের কাছে অটো চয়েস ছিল না, পশ্চিমবঙ্গের মানুষের কাছে নো অপশান ছিল।
মানুষ যেমন নোটাকে ভোট দেয় কোনো অপশন না পেয়ে, অনুরূপভাবে তৃণমূলকে উৎখাত করতে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু 2 মাসে যে রাজনৈতিক নগ্নচিত্র আপনারা তুলে ধরলেন সারা পশ্চিমবঙ্গে, তাতে মানুষ আপনাদের কাছ থেকে আস্থা হারাচ্ছে। আজকে বারুইপুর হোক বা আমার পশ্চিমবঙ্গে ধর্ষিতা হয়ে যাওয়া আরও 27 জন বোন হোক, তাদের ধর্ষকদের সাথে যেন শাস্তি সুনিশ্চিত করা হয় এবং যত দ্রুত সম্ভব এমন শাস্তি তাদের ব্যবস্থা করা হোক যেন একজন আমার বোনকেও কেউ ঘুরে তাকানোর আগে 7 বার ভাবে, রুহ কেঁপে ওঠে তাদের। এই শাস্তি সুনিশ্চিত করুন, দেখবেন পশ্চিমবঙ্গের মাটিতে আইনের শাসন পরিচালিত হবে, আইন বলবৎ হবে, এই দর্শকরা আর কোনো মা বোনের দিকে তাকানোর স্পর্ধা পাবে না।